বন্ধুরা, আজ পাস্তা বানাবো। তার জন্য এখানে পাস্তা নিয়ে নিয়েছি এক বাটি, আর এখানে কড়াই বসিয়েছি, কড়াইয়ে জল দিয়েছি। এবার জলের মধ্যে সামান্য পরিমাণে লবণ দেব। এবার একটু ভালো করে ফুলকপি নাড়িয়ে নেব। এবার এই পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে পাস্তাগুলোকে সেদ্ধ করে নেব। এবার এই সবজিগুলো নিয়েছি, এখানে ক্যাপসিকাম আছে, বিনস আছে, গাজর আছে, কাঁচা লঙ্কা আছে, শসা আছে, আর পেঁয়াজ আর রসুন। এগুলো এবার আমি কুচো কুচো করে কেটে নেব। হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। জল ঝরাতে এটা রেখে দেবো, এভাবে রেখে আমি সবজিগুলো কেটে নেব। এগুলো কেটে নিয়েছি, কিছুটা এরকম কুচো কুচো করে গাজর কেটেছি, আর বিনস এভাবে কেটেছি, আর ক্যাপসিকাম এভাবে কেটেছি, আর পেঁয়াজ সেটা। এবার কিছুটা ক্যাপসিকাম এভাবে চৌকো করে কেটেছি, আর পেঁয়াজ এভাবে কেটেছি। এবার যে যেমন সবজি দেবে দিতে পারে, আমি এই কটাই সবজি দেবো। আর এখানে কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি। এবার প্রথমে কড়াই আমি তেল দেব। কড়াই অল্প তেল দিলাম। এবার প্রথমেই ডিমের ভুজিটা করে নেবো। এখানে দুটো ডিম রেখেছি, এবার ডিমটা দিয়ে দেবো। এবার অল্প লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে ভুজিয়া মতো করে নেবো। সেটাকে খুব ভালো করে এভাবে ঝরঝরে করে নেবো হাতে করে। আর এর মধ্যে এবার সাদা তেল দিয়ে দেবো, এভাবে তেল দিয়ে মাখিয়ে নেব। তেল দিয়ে মাখিয়ে নিলাম। এবার এদিকে ভুজিয়াটা করে নেব। ভুজিয়াটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে দেবো। এবার প্রথমে রসুন কুচিগুলো দিয়ে দেবো। একটু লাল লাল করে ভেজে নেব। এবার এখানে সমস্ত এই সবজিগুলো দেব, আর এই কিপ করে রাখা এই সবজিগুলো এগুলো দেবো না, এগুলো প্রথমে সব দিয়ে দেবো। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণটা দিলে সবজিগুলো নরম হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার হালকা করে সবজিগুলোকে ভেজে নেব। অনেকটাই দেখুন ভাজা হয়ে গেছে, দেখুন। এবার এখানে কিপ করা ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর কাঁচা লঙ্কা কুচিটা এখানে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার পাস্তাটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার ডিমের ভুজিয়াগুলো দিয়ে দেবো। এবার এখানে রেখেছিলাম সয়া সস আর টমেটো সস, এবার এটাকে দিয়ে দেবো। দিয়ে সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেব।
এবার সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। পাস্তাটা একদম রেডি হয়ে গেছে। এবার এর উপরে একটু টমেটো সস দিয়ে দেবো। এবার গ্যাসটা অফ করে দেবো।